মোদি আঙ্কেলকে বলতেছি দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, চালিয়ে যান, আপনি চেষ্টা চালিয়ে যান, ডোনাল্ড ট্রাম্পকে দেখেন কিছু করতে পারেন কিনা, ক্যামেরার বাইরে কিছু গিয়ে করতে পারেন কিনা, থামান চায়নারে থামান, চায়নারে যেমনি পারেন থামান, বুঝছেন, চায়নারে থামান, জলদি করে ডোনাল্ড ট্রাম্পের কাছে যান, জলদি করে যান। এই আগামী 2-3 মাসের ভিতরে মিটিং সেটিং হবে মনে হয় ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদি সাহেবের, দেখেন তারপরে কি হয়। তবে আমার তো মনে হয় না ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে ছাড় দিবে, বুঝছেন, সব ছাড় আছে বুঝতো, দরকার হলে দোস্তরে 2 বেলা দাওয়াত দিয়ে খাওয়াইবে হোয়াইট হাউসে, বুঝছেন, কিন্তু পয়সার বেলায় পয়সাটা ঠিকই উচিত করে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। দিস ইজ ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড দিস ইজ প্রেসিডেন্ট অ্যান্ড এভরি প্রেসিডেন্ট শুড বি লাইক ডোনাল্ড ট্রাম্প। দুনিয়ার প্রতিটা প্রেসিডেন্টকেই এই ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়া উচিত। তো ভাই আসলে ভিডিওটা শেষ করতে চেয়েছিলাম, 10-12 মিনিটেও হয়ে গেছে, 30 মিনিট, কী করুন, কিসমত খারাপ ভাই, যখন কথা বলতে আসি আর কিছু মনে রাখতে পারি না, বুঝছেন, একেবারে মন খুলা বইলা দিই। তো দোয়া করি ভাই আমার এই ভিডিওটা ইন্ডিয়ানদের অ্যাগেনস্টে না আবার ভুল বুঝেন, আমি রিয়ালিটিটা এই ভিডিওতে তুলে ধরছি। তো H-2B ভিসা নিয়ে যে রকম একটা কাহিনী হতে যাচ্ছে, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জর্জ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণ ঢালার শুভেচ্ছা। ভাই 2025 সাল ইন্ডিয়ানদের জন্য ভালো যাবে না, আমাদের ওই প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়ানদের জন্য ভালো যাবে না, না যাওয়ারই কথা। তারা তো অনেক বেইনসাফি কাজকর্ম করে আমাদের সাথে, তাই না? বাংলাদেশকে একটু অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, নানানভাবে আমাদেরকে কমজোর, মানে আমরা তো কমজোর, বুঝছেন, ওদের সাথে পেরে উঠি না, তো যার ফলে নানানভাবে আমাদের সাথে অত্যাচার করে ভাই, নানানভাবে অত্যাচার করে, এগুলো তো কম বেশি আপনারা জানেন। তো আল্লাহর বিচার দুনিয়ার ভাই, আল্লাহর বিচার দুনিয়ার ভাই। এখন এই 2025 সাল, এই তো আজকে সকালে আমি যখন ভিডিওটা করছি, ডোনাল্ড ট্রাম্প কি করেছেন, তার আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে গদ্দিতে বসেছেন, ওভেল অফিসে গিয়েছেন, হোয়াইট হাউসের ভিতরে। তো সেটা লাইভ আমি আপনার পিছনে দিয়ে রাখছি, CNN এর করা লাইভ। তো সেই লাইভ এখান থেকে চলতে থাকুক, এনজয় করেন আপনারা, ওখান থেকে লাইভ চলবে ডোনাল্ড ট্রাম্পের ইনগরেশনের, আর এখান থেকে আপনাদের জর্জ ভাইয়ের আলোচনা চলবে। তো এখন কী কারণে বললাম এই ইন্ডিয়ানদের জন্য দুর্ভাগ্য বয়ে আনবে এবং বিরাট মুসিবত বয়ে আনবে এই 2025 সাল, এবং ঘটনাটা কি ঘটাবে হলো মিস্টার ডোনাল্ড ট্রাম্প। এত বছর আমরা জেনে আসছি মিস্টার মোদি অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প হ্যাজ এ গ্রেট ফ্রেন্ডশিপ, মানে এমন একটা ফ্রেন্ডশিপ বাট আপনি যেটা ইমাজিনও করতে পারবেন না মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং মোদির সাথে। তো এখন মোদি মিডিয়া ইন্ডিয়াতে যেভাবে ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির যে সম্পর্ক, যেটা আর কি, যেটা তারা পত্রপত্রিকা নানানভাবে লেখে ফাটায় বলাইছে, বুঝছেন, ফাটায় বলাইছে পত্রপত্রিকা লেখে, দেখে মনে হয় দুজনের ন্যাংটা কালের বন্ধু। যদিও আমাদের কাছে কোনো প্রুফ নাই ডোনাল্ড ট্রাম্প মোদি সাহেবের ন্যাংটা কালের বন্ধু ছিল কি না, তো হতেও পারে, না হলেও আমাদের কোনো প্রবলেম নাই। সমস্যা হয়েছে একটা জায়গাতে, সেটা হলো ইন্ডিয়ার যে জব মার্কেট, এই যে হাজার প্লাবান যে কলেজ ইউনিভার্সিটি পার হয়ে ইন্ডিয়াতে একটা নতুন কাজ খুঁজে পাওয়া খোদ ইন্ডিয়ানদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। ইন্ডিয়াতে যারা জাননি বা ইন্ডিয়া সম্পর্কে যারা মোটামুটি কোনো ধারণা নেই, তারা ব্যাপারটা বুঝবেন না। তা আপনারা যারা ভারতবাসী আমার এই ভিডিওটা দেখছেন, অন্য অঞ্চলের লোকরা তো আমার ভাষা বুঝবেন না, বিশেষ করে গুজরাটি, হিন্দি যারা আছেন, ভাই আমি বাংলাদেশের মানুষ, বাংলা ভাষায় কথা বলি, তো ভাগ্যক্রমে আমাদের পশ্চিমবঙ্গের ভাই বোনেরাও বাংলা ভাষায় কথা বলে, তো আমি যা বলতেছি তো আপনারা স্পষ্ট বুঝতে পারছেন। পশ্চিমবাংলার ভাই বোনেরা, এবং তারা তো ইন্ডিয়ারই নাগরিক, তো তারা আপনার একটু বুকে হাত দিয়ে বলেন তো একটা বিরাট জব ক্রাইসিস আছে কিনা ইন্ডিয়াতে? উত্তর হলো হ্যাঁ, বিরাট জব ক্রাইসিস আছে, বাংলাদেশের মতোই। তো এখন কি হয়েছে, এই ইন্ডিয়ার যে জব ক্রাইসিস, যা হায়ার এডুকেটেড, যারা বিশেষ করে যারা টেকি আইটির উপরে পড়াশোনা করেছে, যারা মেডিসিনের উপর পড়াশোনা করেছে, যারা ইঞ্জিনিয়ারিংয়ের উপরে পড়াশোনা করেছে, যারা ফার্মাসিউটিক্যালসের উপরে পড়াশোনা করেছে, তাদের চাকরি, মানে যত মানুষ সেখান থেকে পাশ করে বের হয়, ছেলে মেয়ে ছাত্রছাত্রী পাশ করে বের হয়, তার আমার মনে হয় না 50% জব ওই ইন্ডিয়ার মাটিতে হয়, আর বাকি 50% বা তার চেয়ে বেশি জব হয় হলো অ্যাব্রোড, অর্থাৎ ইন্ডিয়ার বাইরে অন্য কোনো দেশে, তার 90% হলো আমেরিকাতে, আর বাকি 10%-এর ভিতরে ইউরোপ এবং কিছু অন্যান্য দেশ হলো। এত বড় বিশাল জব মার্কেটের বাজার ইন্ডিয়াদের জন্য হলো আমেরিকা। তো এখন কি হয়েছে, এই জব মার্কেট আবার একটা বিরাট অংশ হলো এই যে 4-5টা বললাম না আপনার, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, তারপরে আপনার মেডিসিন, আর 4 নম্বরে ছিল কি এই টেকিস, মানে আইটি সেক্টরে যারা রয়েছেন। তো আইটি সেক্টরের একটা বিরাট বাজার আছে হলো আমেরিকাতে। আমেরিকার পোলাপানরা যেটা করে, আমি তো খোদ আমেরিকার নাগরিক,
এই প্রায় বহু বছর ধরে 14 বছর হইল ভাই তাদের সাথে আমার উঠা বসা। তো আমি তো দেখি এই দেশের পোলাপানগুলোর যে বিরাট একটা সমস্যা, সেটা হলো হাই স্কুল পর্যন্ত তারা মোটামুটি পড়াশোনা করে। আমেরিকার হাই স্কুল হলো বাংলাদেশের কলেজ লেভেলের সমান, বাংলাদেশে ইন্টারমিডিয়েট লেভেল পান, এইচএসসি যেটাকে বলেন, এইচএসসি ইন্টারমিডিয়েট লেভেলের সমান হলে দেশের হাই স্কুল 12 বছর পর্যন্ত। আর আমাদের বাংলাদেশে ইন্টারমিডিয়েট 12 বছর পর্যন্ত। তো এখন এই হাই স্কুল লেভেল পর্যন্ত আমেরিকার পোলাপানরা পড়াশোনা করার পর আর কি 50 to 60% তারা কি হয়, ড্রপ অফ হয়ে যায়। স্কুল মানে কলেজ ইউনিভার্সিটিতে আর যায় না। তো না যাওয়ার কারণে এই উচ্চ শিক্ষার অভাবে সারা আমেরিকাতে যে বিভিন্ন স্কিলড জবের যে মার্কেটগুলো রয়েছে, যেখানে আপনার স্কুল কলেজে যেতে হবে, পড়াশোনা করতে হবে, হাতে কলমে শিখতে হবে, তারপর তো আপনি ওই লেভেলে আসবেন। এই কারণে পোলাপান খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে আমেরিকাতে, যার ফলে আমেরিকা নিরুপায়। এই নিরুপায় হওয়ার কারণে আমেরিকাতে 2টা ভিসা আবিষ্কার করছে, বুঝছেন? আজকে না, বহুত আগে থাকতে, 50 বছর 100 বছর আগে থাকতে, সেটার একটা হলো H2A ভিসা, আর একটা হলো H2B ভিসা। কান খুলে 12 মতো শুনেন। একটা হলো H2A, আরেকটা হলো H2B। এন্ড কেন ইন্ডিয়ার জন্য বিরাট গজব মানে গজব পড়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলে বুঝবেন যে মোদি সাহেব কেন কপালে হাত দিয়েছে, বুঝছেন? মোদি সাহেব কেন কপালে হাত দিয়েছে। তো যাকে বন্ধু মনে করলো সেই হয়ে গেছে এখন ইন্ডিয়ার চরম শত্রু। ভাই, বন্ধু শত্রু হইতে বেশিক্ষণ সময় লাগে না। আমাদের ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কোনো কিছু প্রেডিক্ট করা যায় না। হি ইজ ওয়ান অফ দ্য আনপ্রেডিক্টেবল পারসন ইন দ্য ওয়ার্ল্ড। ডোনাল্ড ট্রাম্প ইজ ওয়ান অফ দ্য আনপ্রেডিক্টেবল পারসনস ইন দ্য ওয়ার্ল্ড। তাকে কোনোভাবে প্রেডিক্ট করা যায় না। তো কাজেই এই মানে ওই ওভাল অফিসে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, মানে নির্বাচনে জয়ী হওয়া পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের যে চেহারা ছিল, ওই নির্বাচনে ইলেক্টেড হওয়ার পরে, প্রেসিডেন্ট হওয়ার পরে চেহারা কিন্তু টোটাল বদলে গেছে। শুনেন, আরো কাহিনী আছে এখানে। তো এখন এই যে H2A ভিসাটা দেওয়া হলো এগ্রিকালচার, অর্থাৎ আমেরিকাতে আসো, শর্ট টার্ম এগ্রিকালচার ভিসা, আইসা চাষাবাদ করো, আলু, পটেটো, টমেটো, যা কিছু আছে এগুলো উৎপাদন করো, আমাদের লোক দরকার, করো এগুলো। লোক নাই তো, 32 কোটি মানুষ খাইব কোথেকে? খাওয়ানোর জন্য তো চাল ডাল লাগবে নাকি? এইগুলো ফলানোর জন্য শর্ট টার্ম H2A ভিসা দিয়ে এগ্রিকালচারাল লোকগুলোকে আনা হইতো। তো পাশাপাশি তারা আরেকটা ভিসা ইন্ট্রোডাকশন করে, সেটা হলো H2B। একটা হলো এগ্রিকালচার আর এটা হলো নন এগ্রিকালচার। ওইটা শর্ট টার্ম, এইটাও শর্ট টার্ম। এই H2B ভিসার জন্য কি হয়, আপনার ব্যাচেলর ডিগ্রি থাকলেই হবে, আর আপনার যে কোনো আমেরিকার একটা কোম্পানি থেকে একটা ইনভাইটেশন লেটার থাকলে আপনি মোটামুটি H2B ভিসাতে আমেরিকাতে আসতে পারবেন। এবং আমেরিকা যে USCIS রয়েছে, ইউনাইটেড স্টেটস সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস, তো সেখানে প্রায় 65,000 ভিসা তারা অ্যালোকেট করে রাখছে শুধুমাত্র H2B ভিসাটার জন্য। এখন আপনারা জানেন আমেরিকা একটা বুমিং কান্ট্রি ফর আইটি ইন্ডাস্ট্রি। অ্যাপল বলেন, মাইক্রোসফট বলেন, গুগল বলেন, সবারই হেডকোয়ার্টার এখানে, এবং বিশাল অবস্থা। আমি তো গেছি সিলিকন ভ্যালিতে। এই সিলিকন ভ্যালির উপর কয়েকটা ভিডিও আছে আমার ইউটিউব, ফেসবুকে, দেখে নিয়ে পারলে। ওই গুগলের হেড অফিসে গেছি, ফেসবুকের হেড অফিসে গেছি, মাইক্রোসফটের হেড অফিসে গেছি, অ্যাপলের হেড অফিসে গেছি, বুড়া গেরা বেড়ে বেড়ে দেখাইছে, বুঝছেন? আর দোয়া টোয়া করেছি ওদের জন্য যে ওরা আছে, ভালো করতেছে, করুক, আল্লাহ ওদের দেখ। আরো তো এখন এই H2B ভিসা যে 65,000 ভিসা দেয়, 65,000 ভিসা হলো একচেটিয়া দখল হলো ইন্ডিয়ানদের 72%। সারা দুনিয়া 205টা 60টা দেশ আছে, এর ভিতরে একটা মাত্র দেশ ইন্ডিয়া যদি 72% ভিসা নিয়ে নেয় এই 65,000 ভিসার ভিতরে, তো 40,000 ভিসা তো নিয়ে নেয় ইন্ডিয়ানরাই। বাকি যে 62% কত হয় 65,000 হিসাব করে আপনারা বের করে নেন, পারলে কমেন্ট করে জানিয়ে দিন। আমার ধারণা 40-45 হইব। তো যাই, বাকি যে আপনার 28% রয়েছে, সেকেন্ড পজিশন হলো চায়না, থার্ড পজিশন হলো সাউথ কোরিয়া, ফোর্থ পজিশন হলো ফিলিপাইন্স। বুকটা ফাইটে গেছে ভাই আমার স্ট্যাটিস্টিকটা দেখা। বাংলাদেশের নাম পেলাম না। পাইবেন কোত্থেকে? বাংলাদেশের পোলাপানরা তো এখন স্কুল কলেজ পড়াশোনা করে না, কলেজ ইউনিভার্সিটিতে যায় না, পড়াশোনা করে না। এরা সবাই এখন কম বেশি রাজনীতিবিদ হয়ে গেছে। তারা এখন রাষ্ট্র চালাইতেছে, লেখাপড়া ফালা দেয়া, ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল করতেছে, লেখাপড়া ফালা থেকে ওদিক সমাবেশ করতেছে, ওদিক আন্দোলন করতেছে। কিসমত খারাপ, চোখের সামনে এগুলো দেখি, কিচ্ছু করার নাই, ভবিষ্যৎ অন্ধকার বাংলাদেশে। তো যার ফলে বাংলাদেশ সরকার যে 10-20টা বাড়ি করবো ওই লেভেলে ক্রেডিটেবল ওইরকম কোনো আইটি কলেজ ইউনিভার্সিটি করবে, এরকম কোনো প্ল্যান আগেও ছিল না, বর্তমানে নাই। এই নিয়ে বাংলাদেশ কোনো ভাবতেছি না, কারণ সারা দুনিয়ার এখন বর্তমান বাজার হলো আইটি সেক্টরে। তো যার ফলে এই আমাদের পাশের দেশ ইন্ডিয়া
65,000 ভিসার ভিতরে 40,000 ভিসা একেবারে ইজিলি বুঝছেন দিয়া তারা আমেরিকাতে ঢুকেছে। এইভাবে 40,000 করে যদি বছর বছর ঢুকে ভাই 2 বছরেই তো প্রায় 1 লাখ, 3 বছরে 1,20,000, 4 বছরে কত, 5 বছরে তো 2 লাখ হয়ে যায়। তো এইভাবে আমেরিকা ইন্ডিয়ানদের দিয়ে ভরে গেছে। এখন ডোনাল্ড ট্রাম্পের মাথায় তো এটা ধরছে কি রে খাইছে আমারে। আমাদের যে আইটি সেক্টর রয়েছে এটা আমাদের FBI চলে, এটা আমাদের দিয়ে পেন্টাগন চলে, এইটা দিয়ে আমাদের যত সিক্রেট আছে আমেরিকার, যত সিক্রেট আছে, পেন্টাগন তো বুঝছেন কি জিনিস, হোয়াইট হাউস বুঝছেন তো কি জিনিস, তো যত আপনার ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ারের যত বিষয় আছে সব কিছু তো ভাই এখন আইটির উপর নির্ভরশীল। ডাটাগুলোকে তো এনক্রিপ্ট করতে হয়, সেভ করতে হয়, সিকিউর রাখতে হয়, তারপরে সব একটা দেশ চলে, তাই না? আর যদি দেশ নিজেদের যত গোপন তথ্য আছে খুল্লাম হয়ে যায় তাহলে তো ভাই বিপদ। ওদিকে আমাদের চাইনিজ ভাইরা বসে রয়েছে, চায়নার ওই যে শি জিনপিং বসে রয়েছে ওখানে, তো এটা তো চান্স দেওয়া যায় না। তো ডোনাল্ড ট্রাম্প এখন ব্যাপারটা ধরে পড়ছে কি রে খাইছে আমারে। আমাদের দেশে যত আইটি সেক্টর আছে সব তো ভারতীয়দের দখলে, ইন্ডিয়ানদের দখলে। আজকে যদি খোদাই নাগরিক ইন্ডিয়ানদের সাথে একটা গন্ডগোল হয়ে যায়, ব্যবসা বাণিজ্য একটু মনমালিন্য হয়ে যায়, তাহলে তো আমাদের যে পুরা ইন্টারনাল যে বিষয় আছে বুঝছে, তার যেহেতু আমি আবারও বলতে 40,000 করে প্রতি বছর আছে, 5 বছরই মিলে 2 লাখ। এই রাজ্য সব নিয়ন্ত্রণ করছে আমেরিকার ইন্টারনাল অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স, কেমনি কি খবর সর্বনাশ। এখন আগের যে প্রেসিডেন্টগুলো আছে তারা তো চিন্তা করছে আরে আইটি সেক্টরের লোকের সব কম, কোনো সমস্যা নেই অন্য দেশ থেকে, আর ইন্ডিয়া আগে বেরিয়েছে। তো যার ফলে আপনারা পত্রপত্রিকা দেখেন না, এই আমেরিকার যত কোম্পানি আছে তার 70 to 80% হলো সব হলো ইন্ডিয়ান টেকি দিয়া ভরা। সিলিকন ভ্যালিতে আমি গেছি, পায়ে বাড়ি খাই ইন্ডিয়া। তো যাই হোক ভাই, তো সে কিছু না, ওরা পড়াশোনা করছে, ওরা পরিশ্রম করে একটা চাকরি পেয়েছে। ইন্ডিয়ান সরকার হয়তো এইভাবে একটা ভালো চাকরি তাদের দিতে পারবে না, কিন্তু তারা তাদের রুটি রোজগারের ব্যবস্থা আরেক দেশে এগিয়ে করছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প হলো একদিকে হলো ব্যবসায়ী, আরেক দিকে হলো দেশপ্রেমিক। একদিকে হলো ব্যবসায়ী, আরেক দিকে হলো দেশপ্রেমিক। তো এখন ব্যবসার দিকটা একটু পরে আমি আপনাদেরকে বলবো না, দেশপ্রেমিকের প্রসঙ্গে এখন আসতেছে। H-2B ভিসার কারণে এখন ওই যে ভিডিওর শুরুতে বলছিলাম যে কলেজ, স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল যখন তারা পার হয়ে যায়, তো তখন তেমন একটা কলেজ ইউনিভার্সিটিতে আমেরিকান প্লাপান যায় না। তো এইটা এই দেশের যত আগের গভর্নমেন্টগুলো ছিল তারা এটাকে ইগনোর করে এসেছে, বুঝছেন, যে ধরো চলতে থাক, অন্য দেশ থেকে না লোকজন এলে দেশ ছিল, পয়সা আছে আমাদের, বুঝছেন, পয়সা আছে আমাদের, দরকার কি ডলার ঢালু, মানে অন্য দেশ থেকে লোক নিয়ে আসো, ভাই রে বেজাল তো লেগে গেছে আরেক জায়গায়। এখন অন্য দেশ থেকে যে আনছেন, এখান থেকে তো কাঠমিস্ত্রি আপনি নিয়ে আসেননি, কনস্ট্রাকশন ওয়ার্কার আপনি নিয়ে আসেননি, ওই বাড়ি গিয়ে ফ্লোরিডার ঘাস কাটে, এই ঘাস কাটুয়ারা এদেরকে তো নিয়ে আসেননি আপনি। তো ওই কুড়াল দেওয়া ইয়ে গাছ আছে কাঠুরিয়া নাকি, এই কাঠুরিয়া তো আপনি নিয়ে আসেননি। মাছ ধরে ফিশারম্যান তো আপনি নিয়ে আসেননি। নৌকা জ্বালায় বোটম্যান তো নিয়ে আসেননি। এইগুলো নিয়ে আসেন কোন লেভেলের লোক নিয়ে আসেন? আইটি সেক্টরের লোক। অন্যান্য যতগুলো সেক্টর আছে এগুলো তো বললাম, এর ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর আইটি সেক্টরের লোক, যারা কিনা দেশে সব খবরাখবর মোটামুটি রাখে, কারণ তাদের হাত দিয়ে তো করা হয়। তা এখন ডোনাল্ড ট্রাম্পের নজর আসার কারণে ডোনাল্ড বলছে না, এমনি তো চলবে না, আমাদের যত পোলাপান আছে এগুলোর সব কলেজ ইউনিভার্সিটি পাঠানোর জন্য কঠিন ব্যবস্থা নাও। পারে তো ডোনাল্ড ট্রাম্প এটা বলে যে স্কুল হায়ার সেকেন্ডারি পার হওয়ার পর, বুঝছেন, যদি কলেজ ইউনিভার্সিটি না যায় তাহলে প্যান খুলে একদম ন্যাংটো ঘরে পিটা হয়, বেটা কলেজ ইউনিভার্সিটিতে যাবি না, গেলে যা বেটা ডক্টর হো, যা বেটা আইটি টেকনিশিয়ান হ, স্পেশালিস্ট হো, যা। পারেন না তো ডোনাল্ড ট্রাম্প এটা বলে। আমি যদি প্রেসিডেন্ট ওইটা ডোনাল্ড ট্রাম্পের জায়গায় সত্যি ভাই প্যান খুলে পাশার ভিতরে বাইরে দাও, বেটা কি লেগে তুই যাবি না, কি লেগে স্কুল কলেজে যাবি না, কি লেগে, কারণ আমেরিকা তো শর্টেজ পিঠে, তারপরে এগুলো কলেজ ইউনিভার্সিটিতে পাঠাতে। তো যাই হোক, ডোনাল্ড ট্রাম্প সাহেব নিতান্ত ভদ্র মানুষ, উনি এগুলো করেনি, কিন্তু উনি টেকনিক্যালি এটা করতেছে। তো এখন H-2B ভিসাটার ভিতরে তো সিলমোহর মেয়েরা দিছে, বুঝছেন, ইন্ডিয়ানদের জন্য একেবারে সিলমোহর মেয়েরা দিছে, আর ভালো অর্থে না, খারাপ অর্থে। সেটা হলো আগে যেভাবে পিঁপড়ার মতো H-2B ভিসা নেয় 40,000-45,000 ইন্ডিয়ান আমেরিকাতে আসতো, সেটা এখন বন্ধ হওয়ার পথে। তো ডোনাল্ড ট্রাম্প সাহেব নির্বাচনের আগেই বলছিল যে আমরা আমেরিকান যে নাগরিক রয়েছে তাদেরকে আমরা শিক্ষা দীক্ষায় দক্ষতা, এদেরকে আমরা আগে বেড়া নিয়ে যেতে, আমাদের দেশ চালাবে খোদ আমেরিকার মাটিতে যারা জন্ম নিয়েছে তারা অন্য দেশ থেকে আমাদের দেশের এইসব ক্রিটিক্যাল সেক্টরগুলো করবে। এটা আমাদের দেশের জন্য ভবিষ্যতে একটা বিরাট বিপদে পড়বে। এখন না পড়লে হয়তো 10 বছর পর পড়বে, 20 বছর পর পড়বে, 50 বছর পর পড়বে তো, কারণ ইন্ডিয়ার সাথে আমেরিকার যে কোনো সময় সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তখন কি হবে? ইন্ডিয়ান বংশোদ্ভূত এই যেগুলো লোকগুলো আছে সেটা তো একটা থ্রেটের কারণে হয়ে দাঁড়াবে। এটা তো ভাই কমন সেন্স। তো ডোনাল্ড ট্রাম্প তো পয়েন্টটা ধরে বলছে। তো এখন H-2B ভিসা হলো বন্ধ হওয়ার পথে। বন্ধ তার এমনি করতে পারবে না, যেহেতু এটা
একটা ইমিগ্রেশন ল চাইলেই ডোনাল্ড ট্রাম্প হুটহাট করে রাতারাতি করতে পারবে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে যে কাহিনীটা এখন ঘটেছে, এই S2B ভিসা দিয়ে যাতে ইন্ডিয়ান থেকে লোকজন আসতে না পারে বা অন্যান্য দেশ থেকে খুব একটা লোকজন আসতে পারে, এর জন্য যে ঝামেলাটা পাকাইছে, আগে S2B ভিসা দিয়ে যে লোকগুলো আসতো তাদের বেতন ছিল কত? মিনিমাম বেতন ছিল $60,000 $60,000 আর যদি খোদ একটা আমেরিকান সেই জবটা নিত বা জবে কাজ করতো, তো সে আমেরিকানকে দিতে হতো কমসে কম $100,000 থেকে $120,000, যা কিনা বর্তমানে বাজার দর 1 কোটি থেকে 1.5 কোটি টাকা। 1 কোটি থেকে 1.5 কোটি টাকা হলো বছরে বেতন হয় একজন মিডিয়াম লেভেলের IT টেকনিশিয়ানের। তো এখন খেয়াল করেন, এই যে অ্যামাজন রয়েছে, মাইক্রোসফট রয়েছে, অ্যাপল রয়েছে, গুগল রয়েছে, ফেসবুক রয়েছে, ভাই সবাই ব্যবসার ধান্দা করে, এলন মাস্ক আছে, টেসলা, সবার ব্যবসার ধান্দা করে। তো তারা কি মনে করছে? তারা মনে করছে কি রে, S2B একটা চান্স আছে, আর আমেরিকান পোলাপান তো পাওয়া যায় না, এটাও সত্যি কথা, তো লাগাও S2B। তো S2B দিয়ে তো ভারত থেকে লোক আনছে, এবং তারা তো আমেরিকান লাগলে দিতে হয় বেতন $100,000 $120,000, আর ইন্ডিয়া থেকে আনলে দিতে হয় $60,000। আর ইন্ডিয়া থেকে একটা ছেলে বা মেয়ে যখন আমেরিকাতে $60,000 বেতন শুরু করে, তার কাছে তো মনে হয় যে একেবারে মাল হয়ে গেছে। $60,000 তো বাড়ি দেয় না, প্রতি মাসে 2 লক্ষ ইন্ডিয়ান রুপিস হয়। প্রতি মাসে 2 লক্ষ ইন্ডিয়ান রুপিস যদি একটা ছেলে মাত্র ইউনিভার্সিটি থেকে বের হয়ে, কলেজ থেকে বের হয়ে যখন একটা IT তে চাকরি করবে আমেরিকায়, তার এই টাকাটা যদি পায়, চিন্তা করতে পারেন তার ফিলিংটা কি হয়। আপনার কথাই চিন্তা করেন, এই যে কলেজ ইউনিভার্সিটিতে পাস করে বেরান, এখন বাংলাদেশের কত টাকা বেতন? 40,000 50,000, কপাল ভালো থাকে 1 লাখ। কিন্তু আমেরিকাতে আইসা যদি 2 লাখ টাকা দিয়ে আপনি চাকরি শুরু করেন এবং ডিলাক্স একটা লাইফ পান, 1 বছরের ভিতরে আপনি বাড়ি গাড়ি মালিক হয়ে যান, আর কি লাগে ভাই? তো তাদেরও ব্যাপারটা হয়েছে অনেকটা এরকম। এখন এই S2B ভিসা আগে ছিল $60,000 মিনিমাম বেতন, ডোনাল্ড ট্রাম্প বাইরে এটা নতুন আইন করে দিল, হইবে এখন $120,000 মিনিমাম বেতন দিতে হবে যদি অ্যামাজন, মাইক্রোসফট, যে কোনো IT কোম্পানি বা আমেরিকা, তারা যদি ইন্ডিয়া থেকে বা অন্য কোনো দেশ থেকে S2B ভিসাতে লোক নিয়ে আসে। এখন হয়েছে নি কাহিনী কি হবে? কাহিনী হবে, এখন আর ডোনাল্ড ট্রাম্পকে ওই সরাসরি S2B ভিসা বন্ধ করার দরকার হবে না। এখন যে কোম্পানিগুলো আছে ওরাই বন্ধ করে দিবে। কি কারণে? কারণ তারা দেখবে এই S2B ভিসাতে আমি তাহলে ইন্ডিয়া থেকে কেন লোক আনতে যাবো? এই $100,000 $1,00,000 $120,000 তো খরচ করলে তো আমি আমেরিকাতেই ভালো লোকজন পাই। আর আমেরিকাতে যখন একটা ডিমান্ড তৈরি হবে, স্বাভাবিকভাবে অনেক পুরাতন তখন এই IT স্কুলে, আমেরিকাতে IT স্কুলের অভাব নাই, তো তারাও সেখানে গিয়ে পড়াশোনা শুরু করবে জন্য ভালো। এখন আমেরিকার পোলাপানরা যেতেছেন এই কারণে, কারণ ওই IT একটা জবের একটা স্কোপ বা একটা অপরচুনিটি তৈরি হলে সরাসরি চলে আসলে ইন্ডিয়া থেকে, সুযোগই নেই এখানকার পোলাপান। তো কম্পিটিশনে নাই, বিনা বাধা ইন্ডিয়ান প্লেয়ারগুলো এখানে আসছিল। তো ভাই এই ভিডিওটাকে আপনারা ভুলভালভাবে ব্যাখ্যা করেন, আমি ইন্ডিয়ানদের কিন্তু বিরুদ্ধে বলতেছি না, বুঝছেন, আমি রিয়ালিটিটা আপনাদের সামনে তুলে ধরছি। তো এখন এইলো ডোনাল্ড ট্রাম্প বাগড়া বাঁধাইছে, $60,000 জায়গায় $120,000 মিনিমাম বেতন দিত। এ তো হওয়ারই, তাই না? এ তো হবে না। দ্বিতীয় যে কাহিনী করছে, এই যে কোম্পানিগুলো এই লোকগুলোকে আনতেছে, এই কোম্পানিগুলোতে প্রতি মাসে 3 মাসে পর একেবারে স্ট্রিক্ট রেস্ট্রিকশনের মধ্যে ইন্সপেকশন করতে হবে, করবে এই ডোনাল্ড ট্রাম্প সরকার গিয়া, যে যারা এখান থেকে আসছে তারা ঠিকঠাক মতো ওখানে গিয়া কাজ করতেছি না কি করতেছে কিনা। কারণ আমেরিকাতে অনেক ইন্ডিয়ান ভুয়া বক্কর কোম্পানি আছে যারা S2B ভিসা একটা বের করে ইন্ডিয়া থেকে বিক্রি করে, একটা পোলাপান ওখান থেকে নিয়ে আসে 20 লাখ 30 লাখ রুপিস এরকম বিক্রি হয়। অ্যাভেলেবেল ঘটনা, এরকম বহু ঘটনা ধরা পড়ছে। করাপশন, দুর্নীতি আছে না, বাটপারি করে এরকম করে, আমাদের বাংলাদেশে তো আছে। তো এই কাহিনীগুলো বলছে যে এখন যদি $120,000 করে মিনিমাম স্যালারি, আর এই যে স্ট্রিক্ট ইন্সপেকশনের ভিতরে রাখে, তাহলে এই যে বড় IT কোম্পানিগুলো আছে, অ্যাপল বলেন, গুগল বলেন, ফেসবুক বলেন, অ্যামাজন বলেন, মাইক্রোসফট বলেন, তারা তো ভাই রিলাক্টেন্ট হয়ে যাবে, তারা তো ভাই ডিসকারেজ হয়ে যাবে, রিলাক্টেন্ট হয়ে যাবে। They will not try to get any employee from overseas, especially from India, because it's too expensive for them. 120,000 তো বাড়ি ডালে না, 120,000 জায়গাতে আমেরিকান রাখলে আরো তো বরঞ্চ $20,000 কম রাখতে পারবে। আমিও তো ভাই একজন IT টেকনিশিয়ান, আমার ডাকুক না অ্যামাজনে, মাইক্রোসফট আমার ডাকুক, তো ভাই আমার ওই 100,000 80,000 দিতে পারে, আমি $70,000 রাজি হবো। ঘরে বসে কাজ করুন, 6 ঘন্টা কাজ করুন, $70,000 আমার দিয়ে দিবেন, আর বাকি আমার ব্যবসা বাণিজ্য আছে, লোক দিয়ে চালাবো, বাস হয়ে গেল। কিন্তু দিবে তো না, ওই যে ইন্ডিয়া থেকে গিয়ে আনবে। দেখেন এই হয়েছে কাহিনী। দ্বিতীয় আরেকটা কাহিনী হয়েছে, একটা H4 ভিসা আছে, বুঝছেন। এই S2B পোলাপান যারা আসেন না, তারা কিন্তু ওই 6 মাস পর তাদের বউ বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারে। এবং এর আগের আইন ছিল, জো বাইডেনের আমলে আইন ছিল যে তার বউ বাচ্চা কাচ্চা তো ছোট ছোট থাকে, মানে বউরাও কাজ করতে পারবে, স্পাউস, বউ বা জামাই কাজও করতে হয়, কিন্তু এও বন্ধ হয়ে গিয়া, বুঝছেন, এটাও বন্ধ হয়ে যেতেছে। তো যার ফলে ওই যে একটা S2B ভিসা দিয়ে জামাই বছরে পাইবে $60,000, ওদিকে বউ বছরে পাইবে হলো $40,000, জামাই বউ মিলে দুজনে ইনকাম করবে $1 লক্ষ, বুঝছেন। তারপরে বছর শেষে তাদের পরিবারের খরচ আছে $20,000, বাকি $80,000 প্রফিট, মাল 2-4 বছরের ভিতরে কোটি থেকে কোটিপতি, বুঝছেন।
মারতেই চান্স কেউ ছাড়ে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাহেবের তো নজরে পড়েছে, সেটা একজন দেশপ্রেমিক। ডোনাল্ড ট্রাম্প তো একজন দেশপ্রেমিক, সে তার রাষ্ট্রের নিরাপত্তার জন্য এই S2B বিশেষ করে আইটি সেক্টরটাকে নিয়ন্ত্রণ করার জন্য সে চায় যে আমেরিকার বন্ড পোলাপানগুলো এইসব সেক্টরগুলো যায়, কারণ আমেরিকার যত রকম সিক্রেসি আছে, যত রকম সিক্রেট আছে, রহস্য একটা রাষ্ট্র চালানোর জন্য যত রহস্য, যত গোমর আছে, সব তো ভাই আইটি সেক্টর। তো এইটা সে ফরেন সিটিজেনদের হাতে এইভাবে দেবে, এটা আমি ডোনাল্ড ট্রাম্প নিরাপদ মনে করতেছে না, যার ফলে S2B দিয়ে এত হাউকাউ শুরু হয়ে গেছে আমেরিকাতে এবং ইন্ডিয়াতে তো কান্নার রোল বেড়ে গেছে। এরপর আসেন আরেকটা সমস্যা তৈরি করবে। আগে তো 6 মাসের প্রসেসে S2B ভিসা নিয়ে আসছে, এখন 6 মাসের প্রসেস গিয়ে দাঁড়াবে 2 বছরে। এখন অ্যামাজন বা মাইক্রোসফট বা ফেসবুক আলা যদি কাউরে অ্যাপ্লাই করে আনার জন্য ইন্ডিয়া থেকে, তো এখন তার একটা ইমিডিয়েট একটা পজিশন দরকার আগামী 3 মাস 6 মাসে জয়েন করার জন্য, যেটা আগে রিজনেবল ছিল। এখন যদি তারা দেখে এই লোকটা ইন্ডিয়া থেকে আস্তে আস্তে ভিসা প্রসেসিং করে আস্তে আস্তে 2 বছর সময় লাগে, দে উইল হ্যাভ রিলাক্টেন্স, দে উইল ফিল রিলাক্টেন্ট। তারাও অনীহা প্রকাশ করবে যে না রে ভাই 2 বছর বইয়া থাকতে পারব না এই একটা লোক আনার জন্য। এখন 2 বছর বইয়া থেকে একটা লোক নিয়ে, এমন সেই লোক রাইনে আমার লাভ কি? আগে তো কম বেতন দিতাম, $60,000 দিতাম, এখন তো দ্বিতীয় এবার ডোনাল্ড ট্রাম্প আইন করছে 1,20,000। কি ঠেকা পড়ছে আমার এতদিন বইয়া থেকে? ভাই আমরা ব্যবসা করে, আমাদের ধান্দা দরকার, পোল্ট্রি মারছে। এই তো গেল এটা। এইটা হলো ডোনাল্ড ট্রাম্প আমাদের মোদি সাহেবের এত বন্ধুর পরিচয় দেখছেন নাকি কি অবস্থা ভাই? স্বার্থের কাছে, দেশপ্রেমের কাছে, ব্যবসার কাছে বন্ধু কি আর এ কি কারো বেল নাই। ডোনাল্ড ট্রাম্প হলো রিয়েল বিজনেসম্যান এবং সেই সাথে একজন দেশপ্রেমিক। এইবার আসেন অর্থনীতির আরেকটা কাহিনী বলি, গোপন কাহিনী। এটা তো ইন্ডিয়ার পত্রপত্রিকা বলে না, বুঝছেন? ইন্ডিয়ান পত্রপত্রিকা এগুলো বলে না, বললে তো মানুষের মন ভেঙে দেব, তো এই জন্য বলতে চান, আমি গুমরটা ফার্স্ট খেতে দিই। এই যে দেখেন আজকে সকালে যে ডোনাল্ড ট্রাম্পের ইনঅগারেশন হলো হোয়াইট হাউসে, ডোনাল্ড ট্রাম্প না আমেরিকার চরম শত্রু কে? রাশিয়া। অনেক কয়েকজন আছে এর ভিতর রাশিয়া। তো রাশিয়ার শি জিনপ্যাংকে সে নিজে লিখিতভাবে দাওয়াত দিতে পারে, কিন্তু মোদি সাহেবকে দাওয়াত দিল না। যদিও পররাষ্ট্রমন্ত্রী লেভেলের কি যেন একজন নাম, ভদ্রলোকের নামটা শঙ্কর না কি যেন একটা নাম আছে, তো যাই হোক সেই ভদ্রলোক সেই ইনঅগারেশনে ছিলেন, কিন্তু মোদি সাহেবকে সরাসরি দাওয়াত দেননি। কে দেননি? ডোনাল্ড ট্রাম্প দেননি। এখন প্রশ্ন হলো, এই ধরনের আমেরিকার যে প্রেসিডেন্টের যে ওথ সেরিমনিটা হয়, শপথ অনুষ্ঠানটা হয়, এখানে প্রেসিডেন্ট অন্যান্য দেশের প্রেসিডেন্টকে দাওয়াত দেওয়ার রীতি মোটামুটি নাই, কিন্তু আমাদের ডোনাল্ড ট্রাম্প কি আর ঘোরার দেবের কি নীতি, কোনো রীতিনীতি মানে না। তো উনি রীতির বাইরে গিয়ে অনেক প্রেসিডেন্টকে সে দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়া বসে হলো চায়নার প্রেসিডেন্ট, যে কিনা নির্বাচনের বিজয়ী হওয়ার 2 দিন আগ পর্যন্ত যে ছিল ডোনাল্ড ট্রাম্পের চরম সূত্র, চায়নার হ্যান্ড করে ফেলবো, চায়নার ত্যান করে ফেলবো, চায়নার এমন কোনো হ্যান্ড করুন ত্যান করুন ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঘটনা কি ঘটলো? ইনঅগারেশনে তার একেবারে কাছের বন্ধু, যেটা আমরা অবাক হয়েছি, আরে ভাই দিছিলেন না কোনো প্রেসিডেন্টকে দাওয়াত দিতেন না, তাই তো হইলো। কিন্তু ভাই ভারতের শত্রু হলো চায়না, আপনি চায়নাকে দাওয়াত দিয়ে দিলেন, অথচ মোদি সাহেবকে দাওয়াত দিলেন না। ভাই লাগছে তো ব্যাপারটা, ইন্ডিয়ার পত্রপত্রিকা টেনে লেখা হয়েছে। এই হলো একটা কাহিনী। দ্বিতীয় কাহিনী আবার আরেকটা ঘটছে। ডোনাল্ড ট্রাম্প, যে বললাম না ব্যবসায়ী, সে তো ভাই পয়সা চায়, মুনাফা, প্রফিট। যেখানে প্রফিট আছে ডোনাল্ড ট্রাম্প আছে না, যেখানে প্রফিটাই ডোনাল্ড ট্রাম্প নাই। এখন এই যে মেক্সিকো ক্যানাডার সাথে আমেরিকার যে ব্যবসা বাণিজ্য হয়, কত $1 বিলিয়ন, তা তো আমি জানি না, গুগল এটা দেখেন তো শুনতে আছে সেটার উপর 25% সে ট্যারিফ বসাবে। মাল নিবা আমেরিকা থেকে, না 25% এক্সট্রা ট্যাক্স দিয়ে তারপর মাল নিবা, আমাদেরকে 25% এক্সট্রা ট্যাক্স দিয়ে তারপরে মাল নিবা। তো স্বাভাবিকভাবে এখানে কি হবে? কথার কথা, এখন ক্যানাডা আর মেক্সিকো থেকে যদি তারা বছরে $1 বিলিয়ন ব্যবসা হয়, তো এখন যদি আগে হয়তো $1 বিলিয়ন যদি ব্যবসা হতো, $1 বিলিয়ন ব্যবসা এখন 25% প্রফিট পেলে কত টাকা হয়? $1 বিলিয়ন 25% প্রফিট, 25% ট্যারিফ পেলে কত? $250 মিলিয়ন। $250 মিলিয়ন ওই আমেরিকার যে ট্রেজারি আছে, ডিপার্টমেন্ট অফ ট্রেজারি, তার পকেটে ঢুকবে। এবার আসেন চায়না। এখন চায়নার ব্যাপার এর আগে বলছে, এখন ডোনাল্ড ট্রাম্প কার সাথে বন্ধুত্ব রেখা ব্যবসা করবে আর মানে কার পিছনে ছোড়া মারবে, বুঝছেন, এগুলো খুব ভালো মতোই জানে। এখন চায়নার ব্যাপারটা দেখছে, চায়নার ব্যাপারটা একেবারে ডোনাল্ড ট্রাম্প লাগামহীন। ও তো মুখে মানে ডোনাল্ড ট্রাম্প পারে তো 50% 60% ট্যারিফ বসা দেয় চাইনিজ প্রোডাক্টের ওপর। চাইনিজ যত প্রোডাক্ট আমেরিকাতে রপ্তানি হয়, এক্সপোর্ট হয়, তার 50%, ওই দেশগুলো তো 25%, এটা হলো 50% 60%, কথায় বুঝছেন। তো যাই হোক, এখনো এগুলো দেয়নি। আজকে যত 200টা এক্সিকিউটিভ অর্ডারে সই করছে, তো কালকে বেচারা অফিসে যাবে, কালকে হলো মঙ্গলবার, তো দেখা যাক তারপরে কি করে। তো এখন চায়নার সাথে তো এই অবস্থা। এইবার খেয়াল করেন, একে তো আসলো চায়না জিনপ্যাংকে দাঁত দিয়ে নিয়ে গেল, যদি সে জিনপ্যাং আসেনি, তার আরেকজন
ডিপ্লোমেটকে পাঠিয়ে দিয়েছে। এইবার আসেন হলো টিকটকের কাহিনী। আপনারা তো জানেন টিকটক ইন্ডিয়াতে বন্ধ, জানেন না? আচ্ছা, ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন ভিডিওটা পশ্চিমবঙ্গের লোকের একটু নিশ্চিত করেন এখনো পর্যন্ত টিকটক বন্ধ কিনা। আমি তো শুনছিলাম আরো 2 বছর আগে, সেই 2020 সাল থেকে টিকটক বন্ধ, এখন চালু করছে কিনা কে জানে। তো আমেরিকাতে টিকটক বন্ধ করার জন্য কিন্তু আমাদের ট্রাম্প একেবারে যে হুঙ্কার দিয়েছিল বুঝছেন, যে টিকটক বলে আমেরিকার জনগণের, আমেরিকার যত পাবলিক আছে সিটিজেন তাদের বলে সব গোমর কি হয়ে যেতেছে বুঝছেন, পাচার হয়ে যেতেছে চায়না। এবং চায়না এই আমাকে এই তথ্যমত্য নিয়ে টিয়া কি করবে না করবে হয়েছে, এগুলি তাহলে ছিল নির্বাচনী প্রচারণা। কিন্তু কাহিনী কি হইল, কথা পুরা উল্টে গেছে, ইউটার্ন। এই টিকটকের যে সিইও, এই টিকটকের যে চাইনিজ সিইও, তাকে কিন্তু এই ইনঅগারেশনের দাও দিয়ে নিয়েছে আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব, এবং প্রথম সারিতে যে বসা ছিল, প্রথম সারিতে সে বসা ছিল। তার মানে টিকটক ব্যানবো না নাই, টিকটক চলবে সমানে। এখন দেখেন এই টিকটককে যে এইভাবে অ্যালাউ করে দিল ডোনাল্ড ট্রাম্প, এই ব্যাপারে এখন কিছু বলে না, ব্যান ট্যান তার হবেই না, প্রশ্নই উঠে না, যেহেতু তার সিইওকে সামনে বসেছে, কেন হবে এটা। তো এখন এই ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচন ছিল, তো নির্বাচনে এই টিকটক একটা বিরাট ভূমিকা পালন করছে, বিশেষ করে ইয়াং জেনারেশনের ভিতরে যারা কিনা টিকটক ব্যবহার করে। এই ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন অ্যাডভার্টাইজেস, তারপরে স্লোগানস, তারপরে এই ম্যান থিম, বিভিন্ন জিনিসগুলো টিকটকে নানানভাবে প্রচার হইতো। তো ডোনাল্ড ট্রাম্প মনে করে এটা ভালোই তো রে ভাই, কি রে টিকটক বন্ধ করে কি হবে, কি আর লইব আমাদের দেশ থেকে গোপন তথ্য আসি না, আমাকে ন্যাশনাল সিকিউরিটি দেখুন, বরঞ্চ টিকটক দেখে আমাকে হেল্প করছে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য। বিরাট ব্যাপার তো বুঝছেন। তো টিকটকের সাথে ঝামেলা মিটে গেছে, জিনপ্যাংয়ের দাওয়াত দিয়ে একটা বিরাট ঝামেলা মেটার পথে। এখন জিনপ্যাংকে যেভাবে কাছে ডাকতেছে ডোনাল্ড ট্রাম্প, ভাই চাইনিজরা তো বোকা না বুঝছেন, চাইনিজরা তো বোকা না, চাইনিজরাও ধান্দা খুঁজে। এখন চাইনিজ আলাদা দেখবো কি রে, আমি যদি এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত না বাড়াই, হ্যান্ডশেক না করি, তাহলে ডোনাল্ড ট্রাম্প কার দিকে হাত বাড়াবে, ভারতের দিকে হাত বাড়াবে। দুইটাই বিরাট বাজার, আমেরিকার জন্য ইন্ডিয়ার, ইন্ডিয়ার জন্য আমেরিকার, আমেরিকার জন্য চায়নার, চায়নার জন্য আমেরিকার, দুজনের জন্য বিশাল বড় বাজার। সারা দুনিয়াতে যত ব্যবসা বাণিজ্য না হয়, আমার মনে তার 50% ব্যবসা এই 3 দেশের মধ্যেই হয়। স্ট্যাটিস্টিক্সটা আপনারা দেখে নিন। তো এখন খেয়াল করেন, যদি এখন চায়না তো দেখবে, যদি আমি যদি হাত না বাড়াই, ডোনাল্ড ট্রাম্প তো হাত বাড়াইছে, দোস্ত আও আগে আসো, ব্যবসা বাণিজ্য করে লগো, কাঁধে কাঁধ মিলে চলি, বুঝছো, কাঁধে কাঁধে দুজন মিলে সমানে ব্যবসা করুন, কি দরকার আমাদের ভিতরে গুতাগুতি করা। এখন এটা যদি জিনপ্যাং যদি ফিল করে এবং হ্যান্ডশেক করে, হাত বাড়ায় ডোনাল্ড ট্রাম্পের কাছে, মোদি তো গায়া, ইন্ডিয়া তো গায়া। তখন কি হবে, ইন্ডিয়ার জন্য তো একটা বিরাট বিপদ হবে। তখন আমেরিকা ইন্ডিয়ার কাছে চলে আসবে, সরি চায়না ইন্ডিয়া আমেরিকার খুব কাছে চলে আসবে, এবং ইন্ডিয়া পড়বে হলো বিরাট বিপদ। একে তো ইন্ডিয়ার যে ম্যান পাওয়ার এক্সপোর্টের যে ব্যাপারটা, সেটা তো বন্ধ হওয়ার পথে। তো জো বাইডেন, মোদি সরকার যদি ক্ষমতা থাকতো, তো সেটা স্টপ করাইতে পারতো হাতে পায়ে ধরা ডোনাল্ড ট্রাম্পে, কিন্তু সেটা তো করতে পারেনি। দ্বিতীয় হলো, যদি চায়নার সাথে রিলেশন ডেভেলপ হয়ে যায়, তো বিরাট একটা জাতাকলের ভিতরে, ব্যারাকলের ভিতরে পড়ে যাবে ইন্ডিয়া। এরপর আসেন, ইন্ডিয়া আমেরিকার সাথে 200 বিলিয়ন মার্কিন ডলার বিজনেস করে। ইন্ডিয়া আমেরিকার সাথে 200 বিলিয়ন মার্কিন ডলার বিজনেস করে, অর্থাৎ ইন্ডিয়ার যে ফার্মাসিউটিক্যালসের যে প্রোডাক্ট আছে, টেক্সটাইলের যে আইটেম আছে, মেডিসিনের যে বিভিন্ন আইটেম আছে, এগুলো এবং আইটি সেক্টরের যে আইটেমগুলো আছে বুঝছেন, আইটি সেক্টর থেকে নিশ্চয় করে, এগুলো দিয়ে প্রায় আমেরিকার সাথে 200 বিলিয়ন ডলার ব্যবসা করে। এখন যদি ডোনাল্ড ট্রাম্প ওই কানাডা আর মেক্সিকোর মতো 25%, এটা করবেও, সে বলছেও, এই 2 দিন আগেও তার একটা বক্তব্য আমি শুনলাম, তো সে ইন্ডিয়ার উপরে 25% ট্যারিফ বসাতে যেতেছে। এখন 25% যদি ইন্ডিয়ার উপর ট্যারিফ বসে, তো এখন বুঝতে পারতেছেন ইন্ডিয়াতে যত জিনিসপত্র আমেরিকা থেকে আসে এবং যে পরিমাণ জিনিসপত্র তারা ওখানে পাঠায়, এই 25% এই ট্যারিফের কারণে ওদের তো একটা বিরাট একটা ইনফ্লেশন হবে, বিরাট একটা ইনফ্লেশন হবে, এবং ইন্ডিয়ার অর্থনীতিতে একটা বিরাট রকমের ধস নামবে, এতে কোনো সন্দেহ নেই। 25% বাড়ির ধারে না, এবং ডোনাল্ড ট্রাম্প ইজ আনপ্রেডিক্টেবল, কিচ্ছু বলা যায় না। এখন তো 25 পড়ছে, আরে ভাই যে কোনো সময় 40% বলতে পারে। তো ডোনাল্ড ট্রাম্প কথায় কথায় বন্ধু আছে, কিন্তু ব্যবসার দিকে খুবই স্ট্রিক্ট। ব্যবসা আছে তো ডোনাল্ড ট্রাম্প আছে, দেশ আছে তো ডোনাল্ড ট্রাম্প আছে। দেশের স্বার্থের বাইরে ডোনাল্ড ট্রাম্প একটা কাজও করবে না, আর ব্যবসার বাইরে কোনো কাজও ডোনাল্ড ট্রাম্প করবে না। তো এখন যদি ইন্ডিয়ার উপর আল্লাহ না করুক বুঝছেন, যেগুলো নিয়ে আলোচনা সমানে চলতেছে আমেরিকাতে, যদি এই 25% ট্যারিফ যদি ইন্ডিয়ার উপরে বসায় দেয়, তাহলে তো ইন্ডিয়া তো গায়া, ইন্ডিয়া তো গায়া, ইন্ডিয়ার অর্থনীতির উপর একটা বিরাট চাপ পড়বে, যে চাপ কাটিয়ে উঠে ইন্ডিয়ার জন্য কঠিন হবে। আর ইন্ডিয়া যত রকম এই আইটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তৈরি করছে, যত পোলাপান লেখাপড়া করে বের করতেছে, এত পোলাপানকে কর্মসংস্থান করার তো ক্যাপাসিটি ইন্ডিয়ার নাই। India does not have the capacity for those students who were just coming from college, university.
তাই না? এদের তো সেই জায়গা নেই, তো এখন পাঠাবে কোন জায়গায়? দ্বিতীয় বাজার হয়েছে ক্যানাডা। ক্যানাডা অলরেডি কলাপসড, ক্যানাডা তো গায়া, ক্যানাডাতে নতুন কোনো জায়গা নেই, যেগুলো আছে ওগুলো রাস্তায় খারাপ কানতেছে না ভাইয়া। তারপর আছে ইউরোপ, ইউরোপ তো প্যাক্ট হয়ে গেছে আরো 10 বছর আগে। আর পাঠাবেন কোথায়? আইটি পাঠাবেন বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে কিছু দরকার আছে, আমাকে পোলাপানটা তো আইটি পরে টরে না, জানে টানেও না, কলেজ ইউনিভার্সিটি আছে বলে আমার তো শুনিনি যে বাংলাদেশে কোনো আইটি ইউনিভার্সিটি আছে। হ্যাঁ, তবে বাংলাদেশে আছে, কিছু কাজ টাজ আপনাদের হইতে পারে। আমরা তো আর আপনাদেরকে ওই $60,000 বেতন দিতে পারব না, দিব না মাসে 40-50 হাজার টাকা। বাজার দর, বাংলাদেশের বাজার দর তো এরকমই, একজন টেকনিশিয়ানের বেতন তেমনই হইবে, দিব না $40-50 হাজার, 40-50 হাজার টাকা বা মাসে। আমেরিকার মতো তো ওই মাসে আমরা ওই 60 মাসে ওই 2 লাখ টাকা বেতন দিতে পারবো না, তাই না? তো পারেন, ইন্ডিয়ান মোদি আঙ্কেলকে বলতেছি, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, চালিয়ে যান, আপনি চেষ্টা চালিয়ে যান। ডোনাল্ড ট্রাম্পকে দেখেন কিছু করতে পারেন কিনা, ক্যামেরার বাইরে কিছু গিয়ে করতে পারেন কিনা। থামান, চায়নারে থামান, চায়নারে যেমনি পারেন থামান, বুঝছেন? চায়নারে থামান, জলদি করে ডোনাল্ড ট্রাম্পের কাছে যান, জলদি করে যান। এই আগামী 2-3 মাসের ভিতরে মিটিং সেটিং হবে মনে হয় ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদি সাহেবের, দেখেন তারপরে কি হয়। তবে আমার তো মনে হয় না ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে ছাড় দিবে, বুঝছেন? সব ছাড় আছে, বুঝতো, দরকার হলে দোস্তরে 2 বেলা দাওয়াত দিয়ে খাওয়াইবে হোয়াইট হাউসে, বুঝছেন? কিন্তু পয়সার বেলায় পয়সাটা ঠিকই উচিত করে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। দিস ইজ ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড দিস ইজ প্রেসিডেন্ট, অ্যান্ড এভরি প্রেসিডেন্ট শুড বি লাইক ডোনাল্ড ট্রাম্প। দুনিয়ার প্রতিটা প্রেসিডেন্টকেই এই ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়া উচিত। তো ভাই, আসলে ভিডিওটা শেষ করতে চেয়েছিলাম, 10-12 মিনিটেও হয়ে গেছে, 30 মিনিট। কী করুন, কিসমত খারাপ ভাই, যখন কথা বলতে আসি আর কিছু মনে রাখতে পারি না, বুঝছেন? একেবারে মন খুলা বলে দিই। তো দোয়া করি ভাই, আমার এই ভিডিওটা ইন্ডিয়ানদের অ্যাগেনস্টে না, আবার ভুল বুঝেন না, আমি রিয়ালিটিটা এই ভিডিওতে তুলে ধরছি। তো H-2B ভিসা নিয়ে যে রকম একটা কাহিনী হতে যাচ্ছে, সেটা শুধু ইন্ডিয়ার জন্য না, চায়না, সাউথ কোরিয়া, ফিলিপাইন, এইসব দেশের জন্য। যদিও লিস্টে আমাদের বাংলাদেশের নাম নাই, তো কাজে আমরা বাংলাদেশ এই ক্ষেত্রে নিরাপদ। এই থাবা, ডোনাল্ড ট্রাম্পের এই থাবার থেকে আমরা মোটামুটি এই যাত্রায় বেঁচে গেছি, বুঝছেন? তারপরে চায়নার সাথে আমেরিকার যে রিলেশন হতে যাচ্ছে, প্লাস ইন্ডিয়ার যে বড় বিপদ ওয়েট করতেছে এই ফাইন্যান্সিয়াল দিক থেকে, তো সেটার একটা আগাম ইঙ্গিত আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আর আমি যা কিছু বললাম, এখানকার যে নিউজগুলো আছে, যে ডকুমেন্টারিগুলো দেখায়, পলিটিক্সের উপর অনেক অ্যানালাইসিস হয়, তো সেখান থেকে তথ্য সংগ্রহ করে আমি আপনাদেরকে এই কথাগুলো বলেছি। যদি পারেন তো যাচাই বাছাই করে নিয়ে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকেন আপনারা, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।